দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে এখন আমরা যাব মহাখালী ডিএনসিসি হাসপাতালে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে কি আপডেট আছে আপনার কাছে? আপনার কাছ থেকে জানতে চাই কি অবস্থা দেখছেন সেখানকার। আলিনা, রাজধানীর বেশ কিছু হাসপাতালেই কিন্তু এই গেল সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গেল ৩-৪ দিনে প্রায় ১,০০০ রোগী কিন্তু সারা দেশব্যাপী, এমনকি নগরীর যেসব হাসপাতালগুলোতে রয়েছে সেখানে কিন্তু শতাধিক রোগী প্রতিদিন আসছেন এবং তারা ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। এবং যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তারা বেশিরভাগই ঢাকার বাইরে থেকে চলে আসছেন ঢাকায়, এবং সেই আসা যাওয়ার ক্ষেত্রে যে সময়টা তারা ক্ষেপণ করছেন সে কারণেই কিন্তু তারা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন, এমনটা বলছেন চিকিৎসকরা। আমরা গত ২৪ ঘন্টারও যেমনটি আপনি বলছিলেন যে আমরা দেখেছি যে প্রায় ৯ জন রোগী কিন্তু মারা গেছেন দেশব্যাপী। আর মৌসুম পরবর্তী এই সময়টা মূলত ডেঙ্গুর মৌসুম না হলেও এই সময়টাই কিন্তু ডেঙ্গুর এই আক্রান্তের সংখ্যাটা কিন্তু অনেকটাই আশঙ্কাজনক বলা যায়। এবং তাছাড়া রোগীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে তাদের আসলে শারীরিক অবস্থাটা কি রকম এবং কি ধরনের, এবং সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে থাকা অবস্থায় কিন্তু হাসপাতালে আসতে দেরি করছেন এবং সে কারণেই তাদের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক হয়ে পড়ছেন এবং তখন আসলে চিকিৎসা পেতে তাদের দেরি হয় এবং এ কারণেই তারা মৃত্যুবরণ করে, এমনটা আমরা দেখেছি। এবং আজকে হাসপাতালে মোট ৫০-এর অধিক রোগী কিন্তু ভর্তি আছেন আমরা দেখেছি। এবং মহাখালী কোভিড হাসপাতালে এখন পর্যন্ত প্রায় ১২,০০০ মানুষ চিকিৎসা নিয়েছেন এবং দেশব্যাপী কিন্তু এই সংখ্যাটি, ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটি ৮৪,০০০ ছাড়িয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে সংশ্লিষ্ট যারা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করেন তাদের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। কেননা এখন আবহাওয়ার যে অবস্থা, সেখানে বৃষ্টি নেই, তবুও কিন্তু মানুষের অসচেতনতার কারণে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি। সেক্ষেত্রে যেন সাধারণ মানুষ সচেতন হয় সে বিষয়টির দিকে লক্ষ্য রাখার কথা বলছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লিনা, চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত ৯টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়ি ঘুরে করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।